একজন আল্লাহর ওলি ছিলেন বাগদাদ শহরে বাড়ি, বাগদাদ ইরাক। নাম হলো হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? আপনার নাম শুনেছেন? জুনায়েদ বাগদাদী পালোয়ান ছিলেন, পালোয়ান, কুস্তি খেলতেন, কুস্তি, কথা বুঝেছেন? বিরাট পালোয়ান, রাজদরবারে থাকতেন। ওনাকে রাজা বাদশাহ টাকা দিয়ে মাইনে সিস্টেম করে দরবারে রেখে দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় কুস্তি খেলা হতো। রাজ দরবারের তরফ থেকে উনি কুস্তি খেলতে গিয়ে বিভিন্ন রকম উপহার উনি জিতে আসতেন। আর নাম্বার তো কাজ রাজ দরবার, বাদশাহ দরবার। একদিন বাদশাহ বলল, দেখো আমি এবারে আমার বাড়িতে, আমার দরবারে, আমার বাড়িতে আজকে এইবারে আমি কুস্তি খেলা করব। চলো, কয়েকজনকে ঠিক করে দিল, যাও তোমরা গ্রামে পাড়ায় শহরে চারিদিকে আওয়াজ দিয়ে মাইকিং করে বলে দাও অমুক তারিখে রাজ দরবারে কুস্তি খেলা হবে, লড়াই হবে। রাজার তরফ থেকে কুস্তিগীর যিনি আছেন তিনি হলো জুনায়েদ। এই জুনায়েদকে যে হারাতে পারবে রাজ দরবার থেকে তাকে 10,000 টাকা দিরহাম, 10,000 দিরহাম তাকে উপঢৌকন সম্মান দেওয়া হবে। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, লড়াই হবে। লড়াই কার সাথে? জুনায়েদ খুজিরের সাথে। কুস্তি খেলবে যুবক ছেলে পালোয়ান, লড়াই। কুস্তি খেলার একটা জায়গা আছে না, মাঠ মতো ছোট মতো, চারিদিকে ঘেরা। কুস্তি খেলা কেমন আমি কোনোদিন দেখিনি ডাইরেক্ট, ওই যতটা দেখেছি মোবাইলে। একে অপরকে জড়িয়ে ধরে কাছাকাছি ফেলে। জুনায়েদ বাগদাদী উঠে পড়েছেন খেলার মাঠে, কোর্ট মাঠে, কোর্টে উঠে দাঁড়িয়ে আছে। রাজদরবারে ঘোষণা আছে, কে আছে চলে এসো, কে আছে চলে এসো। কেউ আসে। আর আল্লাহ পাক জুনায়েদ বাগদাদীকে এমন একটা পালোয়ান করেছিলেন, হুজুরের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারণ, এত বড় পালোয়ান। কে আছে চলে এসো, লড়াই করে। কেউ আসে, হাজার হাজার মানুষ দেখছে। কি রে বাবা, আমাদের ইরাকের জমিনে, বাগদাদের জমিনে এত বড় বড় পালোয়ান থাকা সত্ত্বেও আজকে জুনায়েদের সঙ্গে লড়াই করার মতো কেউ এগিয়ে আসছে না। কি ব্যাপার? সব দেখছে চারিদিকে, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। যখন কেউ আসে না, আর বাদশা রাজদরবারে ঘোষণা করছে, কে আছে চলে এসো, কে আছে চলে এসো, কে আছে চলে এসো। শেষে দেখা যায় একটা বুড়ো মানুষ, বুড়ো রোগা জীর্ণ শীর্ণ, ঠেলে দিলে পড়ে যাবে এই রকম একটা মানুষ, সে হাত তুলে আস্তে আস্তে আগিয়ে এসেছে। কি বলছে? বলছে জুনায়েদের সঙ্গে আজকে আমি লড়াই করব। যেই বলেছে আমি করব, রাজ দরবারে হাজার হাজার মানুষ হাসছে। এই দেখ, এই পাগল বুড়ো, গায়ে কিচ্ছু নেই, ও নাকি জুনায়েদের সঙ্গে কুস্তি খেলে লড়াই করে। ওর কি আছে? ওরা আছে নাকি? সবাই হাসছে। বাদশা বলো, না, হাসা যাবে না এইভাবে। আমি দেখেছি যার ইচ্ছা সে লড়াই করতে পারে। বুড়ো যুবক পালোয়ান বলে কথা, যার ইচ্ছা চলে বলে বুড়োটাকে উপরে তুলেছে। রেফারি বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। রেফারি বাঁশি বাজাবে, লড়াই শুরু হবে। দুজনে দুদিকে দাঁড়িয়ে আছে, কুস্তি খেলবে বলে। একদিকে বুড়ো ওই রোগা জীর্ণ শীর্ণ মানুষটা, আর একদিকে হযরতে জুনায়েদ বাগদাদী। দুজন দুমাত দাঁড়িয়ে আছে, লড়াই হবে, লড়াই হবে। হাজার হাজার মানুষ হাততালি মারছে। ও বুড়োটা আজকে মরলো, এ বুড়ো আজকে মরবে, একে মেরে ফেলবে। ও এক কাঁচারও মেরে ফেলবে। পুরো বাঁশি নিয়ে একদম রেডি। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে। বুড়োটা সঙ্গে হযরতে জুনায়েদ বাগদাদী লড়াই করার জন্য এগিয়ে গেলে, আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী আগিয়ে গিয়ে বুড়োটাকে ধরেছে আর
চাগিয়ে ধরেছে কাচার মারবে বলে, জমিনে কাচার আচার মারবে বলে চাগিয়ে ধরেছে। হঠাৎ করে বুড়োটা জুনায়েদ বুগদাদির কানে কানে একটা কথা বলেছিল, বাবা জুনায়েদ, ও বাবা জুনায়েদ, তুমি আমাকে বাবা মেরো না বাবা, তুমি হয়তো আমাকে চেনো না, আমি অন্য কেউ নয়, আমি বুড়ো, আমি রুগা জীর্ণ শীর্ণ মানুষটা হলাম আওলাদে রাসূল। আমি খুবই গরিব মানুষ, অসহায় মানুষ, টাকা পয়সা আমার কাছে নাই, বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, খোদা জ্বালাতে সব বাচ্চাগুলো কাটা করে। যখনই শুনলাম তোমার সঙ্গে লড়াই করতে হবে, আমি জানি তোমার মনটা খুব ভালো, তোমার মনের ভিতরে আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা আছে। ও বাবা জুনায়েদ, তুমি ইচ্ছা করলে আমাকে কাচার মেরে ফেলতে পারো, তুমি আমাকে আছড়ে মেরে ফেলতে পারো, তবে এইটুকুন বলে দিলাম, তুমি যদি আমাকে মেরে দাও, আমার বাড়ির বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো নাকে সবাই মারা যাবে। ও বাবা জুনায়েদ, তুমি আমার ওপরে একটু দয়া করো। যখনই কথাটা বলেছে, আল্লাহর ওলি জুনায়েদ ওই বুড়ো মানুষটাকে চাগিয়ে ধরেছে কাচার আচার মারবে বলে। আস্তে আস্তে বুড়োটাকে জমিনে ফেলে নিজেকে একটু হালকা করে দিলেন। বুড়োটা জুনায়েদ হুজুরকে জড়িয়ে ধরে পায়ের ভিতরে পা ভরে দিয়ে আর জমিনে ফেলে জমিনে একটা আচার মেরে দিলেন। জোরে বলো। এটা হচ্ছে মস্তান। কার মস্তান? এই মস্তান গুলো কার? কথা বলে আপনারা বুবা নাকি? কার মস্তান? এগুলো হচ্ছে আল্লাহর মস্তান। সেই পুরোটা জুনায়েদ হুজুরকে আচিরান মেরেছে, সবাই তো হতভম্ব। এটা কি করে হয়? এটা কেমন করে হয় যে জুনায়েদের নাম শুনলে মানুষ কাঁপে, ভয়ে পালায়, যে জুনায়েদের সঙ্গে লড়াই করার নাম শুনলে মানুষ পালায়, আর সেই জুনায়েদ আজকে জমিনে পড়ে গেল লুটিয়ে, তাও আবার একটা সামান্য বুড়ো রুগা জীর্ণ শীর্ণ মানুষ উল্টে ফেলে দিল। এটা কি করে হয়? এটা মেনে নেওয়া যায় না। রাজ দরবার থেকে আওয়াজ দিল, জুনায়েদ, তোমার একই অবস্থা, তোমাকে আমি এত টাকা দিয়ে মাইনে দিয়ে রেখেছি, তুমি আজকে আমার দরবারের সম্মান নষ্ট করছো। হ্যাঁ, তুমি আজকে আমার দরবারের সম্মান নষ্ট করছো। ওটো, এখনো সুযোগ আছে। দুবার তিনবার পাঁচবার সুযোগ দেয়, এখনো সুযোগ আছে। ওটো ওটো, আবার শুরু হয়ে গেছে কুস্তি, আবার লড়াই শুরু। আল্লাহর ওলি হযরতে জুনায়েদ আবার বুড়োটাকে ধরেছে চাগিয়ে, উঁচু করে তুলে ধরেছে জমিনে আছাড় মারবে বলে। বুড়োটা ওই অবস্থাতে বলেছিল, বাবা জুনায়েদ, তোমাকে যে কথাটা বলেছিলাম সে কথাটা কি বাবা তুমি ভুলে গেলে? বাবা, আমি আওলাদে রাসূল গো, আমার বাড়িতে কঠিন অবস্থা, আমি জানি তুমি ইচ্ছা করলে আমাকে মারতে পারো বাবা, তবে বাবা তুমি যদি আমাকে মেরে দাও আমার পরিবারটাও মরে যাবে। দেখো বাবা কি করবে। চাগিয়ে তুলেছে মারবে বলে, যেই বলেছো বাবা তুমি কি ভুলে গেলে আমার কথা, কি বললাম? বুড়োটাকে আস্তে আস্তে আবার নামিয়ে দিয়েছি। লড়াই করতে করতে বুড়োটাকে সুযোগ দিলে, নিজেকে ঢিলে দিলে, নিজেকে আলগা করে দিলেন, ঢিলে দিলেন। বুড়োটা পায়ের ভিতরে পা ভরে দিয়ে জুনায়েদ হুজুরকে একটা ভাঁজ মেরে জমিনে ফেলে দিলেন। জোরে বলবেন না? ব্যাস, রাজ দরবারে নিয়েও রেফারি বাঁশি বাজিয়ে দিলে জুনায়েদ বাগদাদী হুজুর বিজয়ী হলে। বুড়ো রুগা জীর্ণ শীর্ণ মানুষটার হাত তুলে জয়ী করে দিলেন। হাজার হাজার মানুষ তো হতভম্ব। এসেছিলাম দেখবো এক, হয়ে গেল আর এক। কি কথা ঠিক না ভুল বলছি? একটা জিনিস দেখবে বলে, আর হলো কি? উল্টো কেস, উল্টো কেস। জুনায়েদ বাগদাদী হুজুর রাজ দরবারে দাঁড়িয়ে আছে। বাদশা বলে, জুনায়েদ, তোমার মতো মানুষকে আমি টাকা দিয়ে রাখবো, যাও আজকে থেকে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা, ছাঁটাই করা, যাও তোমাকে।
সব দর্শক যে যার বাড়ি চলে গেল। বুড়ো মানুষটা উপহার নিয়ে খুশিতে আনন্দ করতে করতে বাড়ির দিকে চলে যায়। জুনায়েদ হুজুরের চাকরি চলে গেল। আল্লাহর ওলি হুজুরের চাকরি চলে গেল, মন খারাপ করে দুঃখে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে নামাজটা পড়ে ওই নামাজ বাড়িতে বসে বসে চিন্তা করে কি করলাম, এবারে আমার সংসার চলবে কি করে, এই কি সর্বনাশ আমি করে ফেললাম। ও যুবক মুরব্বীরা, আল্লাহ পাকের দরবারে কাঁদতে কাঁদতে নামাজ বাড়িতে বসে বসে কাঁদতে কাঁদতে ঈশা নামাজ পড়ে বসে বসে কাঁদে। হঠাৎ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। ওই নামাজ বাড়িতে বসে বসে ঘুমাচ্ছে, ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা অন্য কারো স্বপ্ন নয়, স্বপ্নটা ছিল আমার আপনার নবীর স্বপ্ন। আল্লাহ নবী এসে বলে, বাবা জুনায়েদ, ও বাবা জুনায়েদ, মন খারাপ করো না, দুঃখ করো না, তুমি যে আওলাদে রাসূলের উপরে দয়া করেছো, তুমি যে আওলাদে রাসূলের উপরে মায়া করেছো, ও বাবা জুনায়েদ, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। জোরে বলবেন না? এইগুলো হচ্ছে আল্লাহর মস্তান। আর তোমার মতো মস্তান আমরা দুনিয়ায় অনেক দেখেছি। আমাদের সঙ্গে এক সপ্তাহ ঘোরো, দেখো ঘোরো না, এক একটা গ্রামে যায়, দুটো তিনটে পাঁচটা করে বিছানে পড়ে আছে, কারো ঠ্যাং বেঁধে ঘরে চালে বেঁধে রেখেছে, আছে না? ঠ্যাঙে দড়ি বেঁধে চালে বেঁধে রেখেছে। তোমার মতো মস্তান কতজনে পায়ে স্ক্রুতে টাইট, মস্তারি হাত স্ক্রুতে টাইট, হাতও চলে না পাও চলে না, সব একদম। এই কিরে ও মস্তানি করছিলিস? হ্যাঁ, হাতে বালা পরিছিস, মস্তানি। একটা টাইট ফিটিং গেঞ্জি পরে বডি একটু করেছে, মস্তান। কোন মস্তানি চলবে না। আল্লাহ পাক বলে একজন আমাদের খালেক, আমাদের আল্লাহ পাক আছেন না? না, ভালো মস্তানি করেছিলেন আমার নবী সাহাবা। একে বলে মস্তান। কিসের মস্তান দেখাচ্ছে? আল্লাহ নবী জিহাদের মাঠে গেলেন, যুদ্ধের মাঠে, যুদ্ধ হবে, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে শেষ বৈঠক, শেষ আলোচনা, সব বসে বসে। এমন সময় হঠাৎ করে একজন সাহাবা দৌড়ে আসছে। নবী পাক বললে, কি হলো বাবা? দৌড়চ্ছে কেন? হাঁপাচ্ছে। কি হয়েছে বাবা? বলে, হুজুর খবর নিয়ে আসলাম, মক্কার কাফেরদের দলে একটা পালোয়ান তোমরা ভাড়া করে এনেছে, যে পালোয়ানটা নাকি এই মক্কার জমিনে, আরবের জমিনে সবচেয়ে বড় পালোয়ান, সবচেয়ে বড় পালোয়ান। রাসূল পাক জিজ্ঞাসা করছে, কেমন পালোয়ান? বলছে, হুজুর যার সঙ্গে লড়াই করতে গেলে 15-20টা মানুষ লাগবে, ও একা। এত বড় মস্তান। 15-20টা মানুষ হলে তবে যদি কায়দা করতে পারে না, পারবে না। ও 2জন 5জন 10জন পারবে না, 15-20টা লোক চাই, চারিদিক দিয়ে মারতে হবে। আর এত তার গায়ের ক্ষমতা, এত স্পিরিট তার হাতে, তার সামনে দাঁড়াবার মতো ক্ষমতা আমাদের। নবী পাক বলে, তাহলে কি করা যাবে? বলে, হুজুর ওরা থাকলে আমরা হেরে যাবো, আমরা পারবো না, মেরে ফেলবো। নবী পাক চিন্তা করলেন, যুদ্ধের মাঠে এসে এই অবস্থা যদি হয়, সবাই তো ভয় খেয়ে যাবে। ভয় খাবে না? একটু কথা বলে না, ভয় খাবে না? ভয় খেয়ে যাবে। কি করা যাবে? কি করা যাবে? আল্লাহ নবী একটা চিন্তা করলেন, এদেরকে মনে সাহস দিতে হবে, এদের মনে উৎসাহ দিতে হবে। কি করা যাবে? ও বাবা সাহাবারা, ওদের দলে যদি নেতা থাকে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার দলে নিশ্চয়ই কেউ একজন বড় পালোয়ান আছে। উৎসাহ দিচ্ছে। ওদের দলে যদি থাকে, আমার দলে নেই, আমার দলও আছে। ওদেরও যদি থাকে, আমারও আছে। আমারও কিসের কমতি আছে বাবা? তোমরা তো আছো। সাহাবারা সব চুপ করে বসে আছে। নবী পাক চিন্তা করছে, কি করা যাবে? এটা ভয় খেয়ে গেছে, মনোবল ভেঙে গেছে।
নবী আমার ওই সময় দাঁড়িয়ে ডাক দিলেন, ও বাবা সাহাবারা, ওদের দলে যদি নেতা থাকে, আমি রাসূলুল্লাহ, আমার দলে একজন কেউ নেতা আছে, কে আছে বাবা? কে আমার দলে বড় পালোয়ান আছে? আমি রাসূলুল্লাহ তাকে একবার আমার সামনে ডাকি, আমার সামনে এসে একবার দাঁড়িয়ে যাও। আমার নবী পাক বারবার করে ডাকে, কেউ নবী পাকের সামনে দাঁড়ায় না, কেউ ভয়েতে ওঠে না। আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন, দলের মধ্যে চুপ করে বসেছিলেন। যে সাহাবাটা ওই দলের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সাহাবা, ছোট সাহাবা ছিলেন, অল্প বয়স ছিল, একদম যুবক নওজোয়ান সাহাবা ছিলেন। সাহাবা চারিদিকে ঘুরে ফিরে দেখে, কেউ হাত তোলে না। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ বারবার করে ডাকে, দিন ও দুনিয়া বাদশাহ। আমার নবী পাক যখন বারবার ডাকে, ওই যুবক সাহাবাটা উঠে দাঁড়িয়ে পড়ে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও সঙ্গে লড়াই করার জন্য হুজুর আমি রেডি আছি। জোরে বলো, আমি করব হুজুর, আমি তৈরি, আমাকে হুকুম দেন, আমি তৈরি, আমাকে আপনি একবার হুকুম দেন, ওর সঙ্গে লড়াই আমি করব। তো রাসূল পাক একবার চেয়ে দেখে নবী পাক মুচকে মুচকে হাসছে আর বলছে, বাবা ওকে তুমি চেনো? বলছেন না। ওর সঙ্গে পারবে? হুকুম দেন, দেখি হুকুমটা দেন, দেখা যাক। বলছে ওকে চেনো? বলছে না, চিনি না। রাসূল পাক বলছে, বাবা আরবের শ্রেষ্ঠ পালোয়ান, ওর নাম হলো উমাইর। ওর নাম শুনলে এমনি সব পালায়, এমনি পালায়। আপনি বসে লড়াই করে বসো, 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 বসো। আল্লাহ নবী আবার ডাকছে, কে আছো বাবা? একজন ওঠো তো। কে আছো বাবা? একজন ওঠো তো। কেউ ওঠে। যুবক সাহাবারা চিন্তা করছে, নবী পাক ডাকছে, আর এইভাবে যদি সবাই বসে থাকে, তো নবী পাকের অপমান হবে না? বলুন, নবী অপমান হবে না? নবী অপমান হলে আল্লাহ কি ছেড়ে দেবে? কি হবে? যখন দেখছে কেউ ওঠে না, ওই যুবকটা উঠে আবার দাঁড়িয়ে পড়েছে, বলছে হুজুর আমি আছি। একবার জোরে বলবেন না? আল্লাহ নবী বলছে, বাবা তোমাকে একবার তো মানা করলাম, তোমাকে একবার তো মানা করলাম, তুমি আবার উঠলে কেন? বসো, 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 বসো। তৃতীয়বারের নবী আবার ডাকছে, বাবা ওঠো, বাবা একজন ওঠো, বাবা আমার এত বড় বড় পালোয়ান থাকতে আর তোমরা আজকে আমার সামনে উঠে দাঁড়াবে না, ওর সঙ্গে লড়াই করবে, বাবা একজন উঠবে না? ওঠো। কেউ উঠে না। তো যুবক সাহাবারা চিন্তা করছে, ধর নবী রাগ করে মারে মারে, নবী এতবার বলবে আর এরা উঠবে না, রাসূল পাক কত অপমান করছে। হ্যাঁ, আবার উঠে পড়েছে। কবার হলো? 3 বার। আবার উঠে বলছে, হুজুর আমি আছি, হুকুম দেন আমাকে। নবী বলছে, এদিকে এসো, তোমাকে তো বসতে বললাম। আবার আবার বসতে বলছে, আবার এদিকে এসো। কাছে ডেকে বলছে, বাবা তুমি ওকে চেনো? বলছে না। তোর সঙ্গে লড়াই করি? বলছে কি আছে? ও বাবা, তোমার কাছে কি এমন অস্ত্র আছে? তোমার কাছে কি এমন অস্ত্র আছে বলো, আজ ওর সঙ্গে লড়াই করবে, তুমি মোকাবেলা করবে? সাহাবা হুজুর জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কিছুই নাই, তবে আমার কাছে আমার আল্লাহ আল্লাহ রাসূল আছে। জোরে বলো। এটা হচ্ছে পালোয়ান, এটা হচ্ছে পালোয়ান। এই পালোয়ানের কোনো ক্ষতি হবে না, কারণ এরা ভরসা করে সম্পূর্ণ আল্লাহর উপরে। কি কথা ঠিক না? এদের দুনিয়ার কোনো শক্তি নেই এদের ক্ষতি করবে। কে ক্ষতি করবে? এদেরকে ক্ষতি করবে। ওই আপনার কি বলে বেড়াচাপা হারোয়াতে একজন আল্লাহর ওলি আছে, কি নাম? গোরাচাঁদ পীর গোরাচাঁদ। ওখানে বাচ্চা ছিল না, কি নাম? ওখানে বাচ্চা ছিল, বাচ্চা, তার নাম কি? হ্যাঁ, ওখানে বাচ্চা ছিল না,
ওই যে বেড়া চাপা টার্নিংটা ঘুরে বাঁ দিকে বাড়ি আছে না, পুরাতন বাড়ি, হ্যাঁ বাচ্চা ছিল পীর গুড়াচাঁদ হুজুরের সঙ্গে লড়াই, কি হলো, দলিল সাত হয়ে গেল। আল্লাহ পাক পীর গুড়াচাঁদ হুজুরের সম্মানকে আল্লাহ দুনিয়ার বুকে বিস্তার করে দিলেন। কোথায় গেল? শেষ। কারণ এরা হচ্ছে আল্লাহর মস্তান, এরা হলো আল্লাহ পাকের মস্তান। তা আল্লাহ নবী বলছে, কি বাবা তোমার কাছে কি আছে? বলছে আমার কাছে কিচ্ছু। তা কি করে লড়াই করবে? বলছে কেন? আমার কাছে আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে। একবার জোরে বলবেন না? এই যে ঈমান, এই যে পাওয়ার, এই যে ক্ষমতা, এই ক্ষমতার কাছে দুনিয়ার কোন শক্তি কি উঠে দাঁড়াতে পারবে? আর এই মানুষটার কাছে, এই যুবকটার কাছে কি গো কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে? কেউ। আল্লাহ আল্লাহ রাসূল আছে আমার। যেই কথাটা বললি আল্লাহ রাসূল এত খুশি হয়ে গেলেন, আমার রাসূলে পাক নিজের জামা, নিজের পাগড়ি খুলে সাথে সাথে যুবকটার মাথায় পরিয়ে দিলেন, নিজের জামা মোবারকটা খুলে যুবকটার শরীরে পরিয়ে দিলেন। আল্লাহ রাসূলের নূরের হাতে একটা তরোয়াল ছিল, যে তরোয়ালটার নাম হলো জুলফিকার। এই জুলফিকার নামক তরবারিটা আমার রাসূলে পাক ওই যুবকটার হাতে দিয়ে বলেছিল, বাবা যুবক যাও, আমি রাসূল আমার সমস্ত কিছু তোমাকে দিয়ে দিলাম, যাও তুমি ওর সঙ্গে লড়াই করে, ওর সঙ্গে লড়াই করে আমি রাসূলুল্লাহর কাছে তুমি ফিরে এসো। জোরে বলবেন না? যাও, চলে যাও। যুবকটাকে নবীর নাম দিয়ে দিয়েছে, নবীর জামা পরে আছে, নবীর পাগড়ি, আর রাসূল পাকে কি তরোয়াল, তিনটে নিয়ে গেছে হাজির জিহাদের মাঠে। যুদ্ধ কবি কাফেরদের বাহিনী দাঁড়িয়ে আছে, আর একদিকে রাসূলুল্লাহর বাহিনী দাঁড়িয়ে আছে। একদিকে মক্কার কুফারে কুরাইশের কাফেরের দল, আর একদিকে আমার রাসূলুল্লাহর দল, দ্বীনের দল, ইসলামের দল। এই দুই তো দল যখন দুদিকে দাঁড়িয়ে আছে, যুবকটা এক পা দু পা করে আগিয়ে আগিয়ে কাফেরদের দিকে, মুশরিকদের দিকে আগিয়ে গেলে, আগিয়ে গিয়ে বলছে, ভাই তোমাদের মধ্যে সবচাইতে যিনি বড় পালোয়ান, তোমাদের ভিতরে সবচাইতে যিনি শক্তিশালী ব্যক্তি আছে, যার নাম হলো উমাইর, সেটা কে? একবার আমাকে দেখাবেন। ওদের দলে গিয়ে বলছে, কেন? বলছে আমি ওর সঙ্গে লড়াই করব। একবার জোরে বলবেন না? কি বললে? এই যুবক তুই লড়াই করবি? বলছে পারবি? পারবি? চিনিস? বলছে চিনার দরকার নেই, আমি লড়াই করব, আমি এসেছি লড়াই করার জন্য। তখন উমাইর হাসতে হাসতে বেরিয়ে এসে বলছে, দেখ যুবক, তুই সাধারণ একটা ছোট ছেলে, হ্যাঁ তুই আমার সঙ্গে লড়াই করে জিততে পারবি? শোন একটা কথা বলি, শোন, যদি জানে বাঁচতে চাস এখান থেকে পালা, আমার কাছ থেকে পালিয়ে যা। বলছে আমি পালাবো বলে আসি না। তা কি করতে এসেছি? বলছে লড়বো বলে। বলছে বাঁচবি? তুই বাঁচবি তো? বলছে বাঁচবো কি মরবো সেটা পরের কথা, আগে ময়দানে এসো, দেখা যাক কার গায়ের কত ক্ষমতা। একবার জোরে বলবেন না? সাহাবাহুদের মনে মনে জানে যে ওর কাছে আমি কিচ্ছু নয়, তো মুখের আওয়াজ রেখে দিচ্ছে, শুনছেন না? মুখের ঠিক বল রেখেছে ক্ষমতা, কার উপর ভরসা করে? আল্লাহ। এই যে মুখের পাওয়ার, এই যে ক্ষমতা আল্লাহ দিয়েছে, গায়ে কিচ্ছু, কিন্তু আমি লড়বো, পারবো। তো উমাইর বলছে তা এত বড় কথা? বলছে হ্যাঁ, নেবে এসো, নেবে এসো। দুজনে মিলে সামনাসামনি দাঁড়িয়ে লড়াই হবে। আপনার কি বলে, যুদ্ধ হবে, লড়াই হবে, মারামারি হবে। এমন সময় সাহাবাকে বলছে, দেখ পালিয়ে যা। সাহাবা হুজুর বলছে, দেখেন আমি পালাবো বলে আসি না, লড়াই করতে এসেছি। বলছে পারবি না? বলছে আগিয়ে আসেন দেখা যাক। এই যে কথা চলছে, কথা, উনি বলছে পালাও, উনি বলছে যাবো না, লড়াই করবো। এই কথা বলতে বলতে সাহাবা হুজুর একটা ছোট্ট টুটকা দিলেন, চমক দিলেন। বলছে এই উমাইর, আমার পিছনে কেউ আছে? বলছে না। তোমার পিছনে তো লোক কেন? আমি এসেছি একা তোমার সঙ্গে লড়াই করবো বলে, আর তোমার পিছনে অত লোক কেন?
দেখো বলছে আমার পেছনে কেউ নেই, বলছে আমি দেখতে পাচ্ছি তোমার পেছনে অনেকজন, তোমার জানের খুব ভয় যদি হেরে যায়। হ্যাঁ বলছে আমার পিছনে এখনো বলছি কেউ নেই, বলছে ঘুরে দেখো, ঘুরে দেখো না। উমাইর কোনো মতে ঘুরবে না। সাহাবা হুজুর বারবার বলে একবার ঘুরে দেখো, আমি একা এসেছি, আমার পিছনে কেউ নাই, আমি তো দেখতে পাচ্ছি তোমার পিছনে অনেকজন দাঁড়িয়ে আছে। উমাইর বলে দেখ যুবক, আমার পিছনে কেউ না নাই, এইভাবে আমাকে তুই ব্যস্ত করবি না, তো লড়াই করার যদি দরকার হয় আমার কাছে আগে আয়, লড়াই তো আমি করব, কি তোমার পিছনে এত কেন লোক এটা আমাকে আগে বলতে হবে। আমার পিছনে কেউ নাই, একবার ঘুরে তাকিয়ে দেখে, যেই ঘুরে তাকাতে গেছে আল্লাহ নবী যুবক সাহাবা ওই সময়টা হাতছাড়া করলেন না, সাথে সাথে তরবারটা তুলে উমাইর এক কোপ দিয়েছে গর্দানে, শরীর থেকে মাথাটা জমিনে ফেলে দিলেন। জোরে বলো, কেমন ধোঁকা দিলে দেখলে, এটা ধোঁকা কিন্তু মিথ্যা নয়, কথাটা কিন্তু ধোঁকা কিন্তু মিথ্যা নয়। এইগুলো কিন্তু জিহাদের মাঠে যাই যায়, কথা মিথ্যা বলেছে নাকি? উমাইরের পিছনে তো লোক আছে, কিন্তু সাহাবা হুজুর এমন ভাবে বলছে যেন একদম পিছনে দাঁড়িয়েছে, কিন্তু একদম পিছনে নয় তো, আছে দূরে, কিন্তু বলছে তোমার পিছনে তো লোক, আমার পিছনে কেউ আছে, বলছেন না দেখো দূরে আছে, আর তোমার পিছনে তো লোক, বলছে আমার পিছনে কেউ নেই, বলছে হ্যাঁ দেখো, যেই ঘুরেছে মেরেছে, শুনছেন, মেরে দিয়ে যুবক সাহাবা হুজুর নওজওয়ান তরুণ সাহাবা আর একটা সেকেন্ডে দাঁড়ায়নি, মেরে দিয়ে পালিয়েছে রাসূলুল্লাহ। গিয়ে দেখছে আল্লাহ নবী দোয়া চাইছে, আল্লাহ আমার একটা পালোয়ানকে পাঠিয়েছিলাম আপনি ফেরত দেন, নিয়ে নিয়েছেন আপনি, অনেক শহীদ হয়ে গেছে। কে? আমার নবী পাকের চাচা হযরতে হামজা একটা পালোয়ানকে তুলে নিয়েছে, আজকে আবার একটা পালোয়ান পাঠিয়েছি, তবে এই পালোয়ানটা কিন্তু নিলে হবে না, আমার পালোয়ান আমাকে ফেরত দেন। এই যে নবীর দোয়া, আগো ফেরত হবে, আমার পালোয়ান আমাকে কি ফেরত দেন, ফিরিয়ে দেন। ও সাহাবা হুজুর আল্লাহ নবীর কাছে দৌড়ে দৌড়ে চলে গেলেন। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ, সাহাবা হুজুরের মুখটা দেখে আমার নবী পাক চঞ্চা করে কাঁদে, বাবা সাহাবা কি খবর বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেটা আপনি চেয়েছিলেন সেটা করে দিয়েছি হুজুর, যাকে মারার জন্য পাঠিয়েছিলেন সেটা করে দিয়েছি হুজুর, হুজুর ওকে মেরে দিয়েছি, শেষ করে দিয়েছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন। এ নওজোয়ান যুবকেরা আমার নবী পাক দোয়া চাইতে, আল্লাহ পাক আমার সাহাবাকে পালোয়ান হিসাবে আপনি কবুল করে নিন, আল্লাহ পাক আমার সাহাবাকে আপনি পালোয়ান হিসাবে কবুল করে নিন। ও ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দোয়াকে কবুল করে নিলেন, সাহাবা হুজুরকে পালোয়ান করে দিলেন। এমনি ছোটখাটো কোনো পালোয়ান নয়, আল্লাহ নবী দোয়াতে ওই সাহাবা হুজুরকে আল্লাহ পাক বিশ্বের শ্রেষ্ঠ পালোয়ান হিসাবে আল্লাহ কবুল করে নিলেন। কে বিশ্বের শ্রেষ্ঠ পালোয়ান? কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। একবার জোরে বলবেন না? এইগুলো হচ্ছে পালোয়ান। তোমরা হাতে বালা পড়েছো, হ্যাঁ লাল কার পালোয়ান শাস্ত্র মস্তান, তোমার মতো কত মস্তান কবরের ধারে যাও না, একটা কবরস্থান আছে না এখানে, ওইখানে তো বড় কবরস্থান, যাও সব শুয়ে আছে, যাও দেখে কত পালোয়ান ঠান্ডা হয়ে গেছে, কত পালোয়ান ঠান্ডা হয়ে গেছে। যাও আল্লাহ হায়াতে রেখেছে, বেঁচে আছো, আল্লাহর শুকরিয়া আদায় করো, বেঁচে আছি, যত সময় আছো আল্লাহর গুণগান করো, আল্লাহর প্রশংসা করো, গুনাহ হয়ে গেলে তওবা করো, আমার আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। জোরে বলবেন না? আমার ভাইয়েরা বাবাজি, যাই হোক রাত্রি 12টা বাজে, কি করব, শেষ করে দেবো? হ্যাঁ শেষ করে দেবো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
সাল্লি আলা কোনো চাপ হবে না, কোনো চাপ নেবে না, চুপ করে বসে। হ্যাঁ যাবে না একদম, ওটা যাবে না, এসব নেই এখানে, এসব যা করে আমি করে নেবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার দিনদার ইমানদার ভাই যাই হোক, আল্লাহ নয় অনেকক্ষণ বলবো না করে অনেক সময় হয়ে গেল, 12টা বেজে গেল। কি সময়ের দাম! ঘোড়ার থেকেও যুদ্ধ হচ্ছে, কি বলি ঘড়ির সময় ঘোড়ার থেকেও যুদ্ধ হচ্ছে, কারেন্টের বিদ্যুতের গতির থেকে দৌড় বেশি। কিভাবে সময় বেরিয়ে যাচ্ছে! ভালো হয়ে যান ভাই, ভালো নামাজি গণ, আল্লাহওয়ালা, রাসূলুল্লাহ, কুরআনওয়ালা, শরিয়াতওয়ালা, নিজের ঈমানটাকে বাঁচা, নামাজ পড়ে। কি নামাজ সবাই পড়বেন তো? এই আপনারা সবাই নামাজ পড়বেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন। অনেকে ফাঁকি দেয়, নামাজ পড়ার কথা বললে বলে আমি কিচ্ছু জানি না। এই যে নামাজ পড়ে যাও, কিচ্ছু জানি না। কি সুন্দর কথা, কিছু জানো না, ঠিক আছে, ব্যাংকে গিয়ে টিপসইদের টাকা তো নিতে পারো। হ্যাঁ ঠিক আছে, তুমি মূর্খ, তুমি লেখাপড়া জানো না, আ জানো না, আ জানো না, আলিফ জানো না, বে জানো না, কি গো এ জানো না, বি জানো না, 1 জানো না, 2 জানো না, ঠিক আছে, ব্যাংকে থেকে টাকাটা তুমি নাও কি করে? কি করে নাও? বলছে টিপসই দিয়ে। তোমাকে নামাজটা টিপসই দিতে হবে, পারবেন তো? না তাও পারবেন না। টিপসই যেমন টাকা নাও, তোমাকে টিপসই দিয়ে নামাজটা পড়তে হবে। টিপসই দিয়ে যেমন টাকা নিতে গেলে বাধা দেয় না, এখানেও টিপসই দিয়ে নামাজ পড়লে এখানে বাধা দেবেন আল্লাহ, কবুল করলে। যদি বলুন না ইনশাআল্লাহ, পড়বেন তো? কিভাবে পড়বেন? যারা বলছে জানি না, ফাঁকি দেয়, কিভাবে পড়বে? ও আপনি মুসলমান হিসাবে যদি সূরা ফাতিহা না জানেন, আত্তাহিয়াত জানেন না, দরুদ শরীফ জানেন না, দোয়াই মাসুরা জানেন না, দোয়াই কুনুত জানেন না, সিজদাতে গিয়ে কি পড়তে হয় জানেন না, রুকুতে গিয়ে কি পড়তে হয় জানেন না, এ মুসলমানের ছেলেরা একটা কথা কান খাড়া করে শুনে খেয়ে দাও, পরিষ্কার আপনাদেরকে আজকে বলে দিয়ে গেলাম, যদি আপনি কিছু না জানেন, নামাজিদের পাশে দাঁড়িয়ে যান। কেমন করে নামাজিরা নামাজ পড়ে সেইভাবে দাঁড়িয়ে যান। ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি নিয়তটা করে নিয়তটাকে বেঁধে নেন। সূরা ফাতিহা জানেন না, ওই জায়গাটায় কয়েকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ 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 বড় সূরা ফাতিহা পড়ে যে কোনো একটা সূরা পড়তে হয় আপনি জানেন না, ওই জায়গাটায় কয়েকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড়। রুকুতে চলে যাও, তুমি যদি কিছু না জানো 3 বার 5 বার 7 বার সুবহানাল্লাহ পড়ো। সিজদা চলে যাও, ওই জায়গাটায় যদি না কিছু জানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 বার 5 বার 7 বার পড়ো। এলো যুবক মুরব্বিরা, 1 রাকাত 2 রাকাত নামাজ হয়ে গেল, 3 রাকাত নামাজ হয়ে গেল, 4 রাকাত হয়ে গেল। এবারে বৈঠকে বসতে হয়, আত্তাহিয়াত পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়। আপনি তো জানেন না কি করবেন, চুপ করে বসে থাকবেন? না 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 না, চুপ করে বসে থাকা লাগবে না। ওই জায়গাটায় কয়েকবার সুবহানাল্লাহ 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 তিলাওয়াত করো। কয়েকবার পড়া পড়ে এবার আপনি ডান দিক বাম দিক সালামটা ফিরে নামাজটাকে শেষ করে নেন। আল্লাহ নবী বলে, বাবা এই নামাজটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মূর্খ বান্দাটার জন্য কবুল করে নেবে। জোরে বলবেন না? না নাই দেখবে। তাহলে পড়বেন তো? এই পড়বেন তো? সবাই জান খুলে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একটা ওয়াক্ত যেন নামাজ কাজা না পড়তে পারবে।
ফজরের বেলা যদি ঘুম নাও ভাঙে, যখন ভাঙবে তখনই পড়বে। শুনছেন তো? যখন ভাঙবে তখনই পড়বে। বেলা 10টা পর্যন্ত ফজরের কাজা নামাজ 2-2-4 রাকাত পড়া যায়। শুনে রাখেন, ফজর রক্ত চলে গেছে, নামাজ কাজা কি হবে? জোহর বেলা পড়লে 2 রাকাত, সুন্নত বাদ হয়ে গেল। 10টা পর্যন্ত যদি আদায় করে নিতে পারে, 2-2-4 রাকাত ফজরের সম্পূর্ণ নিয়ে নামাজটা আল্লাহ কবুল করে নেবে। সকলে বলুন ইনশাআল্লাহ। পড়বেন তো? ফজরে ঘুম ভাঙে কি করবেন? যখন ভেঙেছে তখনই পড়বেন, ছাড়বেন না। কারণ নামাজ এমন একটা হুকুম, আল্লাহকে কাছে পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো নামাজ। শুনছেন তো? কি নামাজ? নামাজ ছাড়া কোনো কথা। ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের উম্মতেরা, আপনারা যখন নামাজে দাঁড়ান, আপনারা মনে করেন কি আমি পাথরের উপরে সিজদা দিলাম, নামাজ পাটিতে সিজদা দিলাম, জমিনে সিজদা দিলাম, ঘাসের উপরে সিজদা দিলাম, কাঠের উপরে সিজদা দিলাম, গদির উপরে সিজদা দিলাম। না 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 না, আপনি গদিতে সিজদা দিলেন না, নামাজ পাটিতে সিজদা দিলেন না, আপনার কপালটাকে আপনি জমিনের কোন জায়গায় ঢাকালেন না, ঘাসে ঢাকালেন না। আমার নবী পাক বলে, তুমি যখন আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাও, ওই কপালটা তোমার জমিনে ঢেকে নাও, ওই কপালটাকে সম্পূর্ণ আমার আল্লাহ পাকের কুদরতে পায়ে ঠেকে যায়। একবার জোরে বলে তাহলে পড়বেন তো? পড়বেন তো? নামাজ ছাড়বেন না। বারবার করে বলে যাচ্ছি, কারো বাবার ক্ষমতা নেই বাঁচাবে। নবভারতীর মানুষ, নবভারতী তো, কারো বাবার ক্ষমতা নেই আপনাকে বাঁচাবে। ও যতই ফুরুফুরা করো, আর যতই দাদা হুজুর করো, নামাজ যদি না পড়ো তোমার দাদা হুজুরও বাঁচাতে পারবে না। মনে থাকবে তো? নামাজ যদি না পড়ো তোমার পাঁচ হুজুর তোমাকে বাঁচাতে পারবে না। নামাজ যদি না পড়ে আপনার খাজা হুজুর গৌসুল আজম বাঁচাতে পারবে না। যতই তুমি বলো আমি আল্লাহর ওলিদের দলের মানুষ, পারবে না, কোনদিন পারবে না। এইবারে দুনিয়াদারি করতে গিয়ে চলাফেরা উঠা বসা একটু ভুল ভ্রান্তি হাবি জাবি হয়েছে, কিয়ামতে হয়তো আল্লাহ পাক কি গো ধরবে, এইখানে ভুলটা করি, আল্লাহ হয়ে গেছে না হয়ে গেছে কেন কোন মাপ নেই। তখন আল্লাহর ওলিদের কি গো তাদের কথা, আল্লাহ আল্লাহ আমাদেরই দলের মানুষ, আল্লাহ আমাকে খুব ভালোবাসত, আল্লাহ আমাদের দলেরই মানুষ, আল্লাহ মাফ করে দাও। তখন আলাদা উনি ভরি ফরজ নামাজ কাজা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আর তোমার দাদা হুজুর কাল কিয়ামতে তোমাকে বাঁচাতে যাবে। এই কথা ঠিক না ভুল বলছি? কারোর ক্ষমতা নেই তোমাকে বাঁচানো, পরিষ্কার বলে দিয়ে কেউ বাঁচাতে পারবে না। ভালো হয় আল্লাহ পাক ঠিক আপনাকে বাঁচাবার রাস্তা দেখিয়ে দেবে। সবাই বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা মুক্তাসার করলাম, দোয়া করবে। ও বলতে সারা রাত চলে যাবে, বন্ধ হবে না। আর আমাদের একটা অভ্যাস কি জানেন, যত সময় যাবে আমাদের যেন শরীর তত গরম হবে, এটা আমাদের অভ্যাস। ওই আধ ঘন্টা 1 ঘন্টা আমাদের জন্য কিছু হতে চাই না, বুঝেছি? যত সময় নেবো আমরা পিছন দিকে যাব কি গো, তত আমাদের কি হবে দেখছেন না? যত ঘামবে আমাদের শরীর কি, তত আমাদের আওয়াজ আলোচনা তত কি হবে, গরম গরম। ভালো লাগবে শুনতে আপনাদের, আর আমাদেরও বলতে ভালো লাগবে। যা আল্লাহ পাক হায়াতে বাঁচা, ইনশাআল্লাহ আগামীতে আবারও হবে। কি হবে তো নাকি? জোরে বলে হবে তো? সবাই বলেন ইনশাআল্লাহ। 2 বছর কিন্তু জলসারা বন্ধ হয়ে গেছে, বলে দিচ্ছি 2 বছর। ভুলবশত হোক, কোনো রেসারেসিতে হোক, মন টানাটানি হোক, যে কোনো কারণে কিন্তু 2 বছর কিন্তু জলসা বন্ধ হয়ে গেছে। কথা বুঝেছেন? আমি তো ঠিক করেছিলাম আমি আর আসবো না, খালি ভাইগুলো গিয়ে বললেন, বারবার ফোন করলেন, সেই হিসাবে এই জলসাটাকে ভাই আপনি জানেন না, সে প্রথম থেকে অনেক কষ্ট করে কিন্তু আমি দাঁড় করিয়েছি। কি কথা ঠিক না ভুল? অনেক কষ্ট। আগে জলসাটা হতো রাস্তার ওপারে,
এখন আল্লাহ পাকের রহমতে সেই জলসা এপারে হচ্ছে। এখন আগের থেকে অনেক তুলনায় লোক বেশি, অনেক মানুষ আসছে। কি কথা ঠিক না? অনেক কষ্ট করে আল্লাহ করিয়েছে, নষ্ট করবেন। আসে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপর সালাম পাঠ করব। সকলে উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই ওঠে, সবাই ওঠে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন খুলে দাও আসমান আনের দ্বার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম সকলে বসেন মালাগল উলামি কামালিকে কসবত দুজা বিজামালিকে হাসনত জামি কুসালিকে সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি